আপনাকে কেউ এটা বলবে না যে আপনি যার জন্য সবথেকে বেশি প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে, সেই মানুষটাই আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে। হয়তো বাইরের কোনো লোক আপনাকে যদি কষ্ট দেয় তাহলে সাময়িক আপনার রাগ হবে, কিন্তু আপনার প্রিয়জন, যাকে আপনি নিজের মনে করেছেন আপন, সেই মানুষটা যখন কষ্ট দেয় তখন ভেতর থেকে মানুষ একটু একটু করে মরে যেতে থাকে। তার কাছে এক একটা দিন খুব যন্ত্রণার সাথে কাটে, যেটা সে কাউকে বোঝাতে পারবে না। কারণ যে মানুষের সাথে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, সেই মানুষের সাথেই আপনি বন্ড ফিল করেছেন, অথচ সেই মানুষটা আপনাকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে। এরকম প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু রয়েছে কেউ না কেউ, এবং প্রত্যেকটা দিন তারা এই অসহ্য যন্ত্রণা একাই বয়ে নিয়ে চলেছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। ওই মানুষগুলোর সাথে যে অ্যাটাচমেন্ট, সেটা পিওর লাভ, কিছু পাবার জন্য নয়। সবসময় সেখানে যে দেওয়া নেওয়ার সম্পর্ক থাকবে এমন নয়, কিন্তু আপনি যন্ত্রণা পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না কিভাবে সেই জায়গা থেকে বেরোবো। উপায় আছে, আপনি অনেক কিছু করে দেখে নিয়েছেন, কিন্তু ওই যে একটা তার সাথে আপনার যে জুড়ে রয়েছে, সেটা হার্ট টু হার্ট হতে পারে, বা এমন কিছু তার সূক্ষ্ম সূক্ষ্ম যার মধ্যে এখনো ইলেকট্রিসিটি রয়েছে, সেই তারটাকে কেটে দিতে হবে। হ্যাঁ, আমি সেই তারটাকে কাটার কথা বলছি, যেটাকে বলা হয় কর্ড কাটিং। অনেকে সাময়িকভাবে কাট করে ফেলেন, নিজেকে বিভিন্ন দিকে ব্যস্ত করে ফেলেন, কিন্তু তবুও দেখা যায় পুরোপুরি সেটা কাট করা যায় না। সেটার জন্য অ্যাডভান্স লেভেলের কর্ড কাটিংয়ের কিছু টেকনিক রয়েছে, সেটা করলে তবেই চিরতরে আপনি সেই রিলেশনসগুলো থেকে, সেই ভালোবাসার মানুষ বা যে কোনো বন্ড, সেটাকে আপনি কাটিয়ে তুলতে পারবেন। আমি পারমিতা দত্ত, রেকি গ্র্যান্ড মাস্টার নিউমারোলজিস্ট। আমার পেজ এবং চ্যানেল লোটাস কসমিক রেজ যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।